70 বছর বয়স হয়ে গেছে, একদিনও নামাজ পড়েনি। তো বলছে যে আজকে আল্লাহ আমি নামাজ ধরলাম, তুমি আমাকে মাফ করো। তো আল্লাহ বলছে ঠিক আছে মাফ করলাম, যাও। এই যে আপনি দোকানে বসে বললেন ঠিকই বলেছেন, আসলেই খারাপ, এটার ক্ষমা চান তো দেখি। এখন চলে যাবেন আপনি হজ করতে, বাকি জীবন কাবা ঘর গিলা ভরে থাকবেন, আল্লাহ একটা লোকের আমি বদনামে এভাবে সাড়া দিয়েছিলাম, তুমি আমাকে মাফ করো। আপনার হায়াত পর্যন্ত ক্ষমা চেয়ে যদি ক্ষমা হয়ে যায়, তাহলে আল্লাহ হবেন জালেম, অত্যাচারী, আর ইসলাম ধর্ম হবে মিথ্যা। আল্লাহ বলেছেন আমি জালেম নই, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ নিজের উপরে জুলুম হারাম করেছি। তুমি রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়ে বিদায় করে দিলে, রিকশাওয়ালা চেয়েছিল 100 টাকা, তুমি থাপ্পড় দিয়ে বলেছো বেটা 20 টাকা ভাড়া, 100 টাকা চাও, থাপ্পড় দিয়ে তুমি 20 টাকা দিয়ে বিদায় করে দিলে। আর আমি আল্লাহ ক্ষমা করে দেবো, এই কাজ আমি করি না। রিকশাওয়ালাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে বলতে হবে রিকশাওয়ালা বুঝতে পারিনি গো, তোমাকে একটা থাপ্পড় মারা হয়েছে, আমাকে মাফ করো। এই কথার পূর্ব পর্যন্ত পৃথিবীর কোথাও এর ক্ষমা নেই। কেউ যদি বলে দেয় ক্ষমা আছে, সে ধর্মই বুঝে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বুঝে সুঝে বলছি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষকতা করি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। 26 বছর থেকে আমি ফতোয়া লিখি 2 হাতে। 6 বছর থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। 34 বছর থেকে আমি বুখারী মুসলিম পড়াই। 32 বছর থেকে আমি শিক্ষকতা করছি। জাতির সাথে চলে বাস্তবতা আমার কাছে জানা আছে। এইখানে আমি এসেছি কোন একজন লোকের বিরুদ্ধে কথা বলে একটা ফতোয়াবাজি করে সমাজে একটা ক্ষতি করে চলে যাব, এটা আমার জীবনে কোনোদিন ঘটেনি, কোনোদিন নয়। আপনি আজ কেন হঠাৎ করে এখানে চলে এসেছি ভোলাহাটে, তাই আমাকে এভাবে বলতে হবে এমনটা হিসাব করিনি আমি। আমি তো বক্তৃতা দিচ্ছি 32 বছর থেকে। একটা বাক্য পাবেন না আপনি এরকম বেঢঙ্গা, একটা বাক্য পাবেন না, কোনোদিন না। আমি চেষ্টা করেছি তাফসির মাহফিল বন্ধ করার, আমি চেষ্টা করেছি এরকম বক্তার বক্তৃতা বন্ধ করার। মুখে বলেছি এদেশের 95% জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি 98% জন মুফাসসির মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। এ কথা আমি বলিনি। বইয়ের নাম তাফসির কি মিথ্যা হতে পারে? ওই বই যা তাফসির আছে সবই মিথ্যা। বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়, কে বক্তা কে শ্রোতা ভাবা উচিত। আপনারা যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন একটা হাদিস মুখস্থ করেছিলেন, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালো ঈমানের একটা অঙ্গ। এটা কথা রাসূলের নয়। উতুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও চলে যাও। 40টা হাদিস মুখস্থ করতে হতো, প্রায় একটাও ঠিক নয়। ধর্ম এমনিতেই চলছে। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত মুসলিম বোন, আপনাকে লক্ষ্য করে আমি কথা শেষ করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, 3টে কারণে তোমরা জাহান্নামে যাচ্ছ। 1, মানুষের বদনাম করো। 2, স্বামীকে মেনে চলো না। 3, মারাইতু মিন নাকিস তাকলিন দীনিন আযাবের রুবির রাজুলিল হাজেম, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি দিয়ে কারোর সাথে কথা বললে তার ঈমান বিক্রি হয়ে যায়। এই কারণে তোমরা বেশি জাহান্নামে যাওয়া। মারাইতু মিন মা তারাক্তু বাদি ফিতরাতান আজারার রিজালে মিনান নিসায়ে, আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু
যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে, নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো, সাবধান তোমরা নারী থেকে বেঁচে থাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল মুগিবাত, যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না, পৃথিবীর মানুষ সাবধান থাকো। তিনি বলছেন, চলুন বেমরাতিন ইল্লা কানা সালিসু শায়তান, তোমরা কোন নির্জনে মহিলার সাথে একাই যায় না, নইলে তৃতীয় জন হবে শয়তান। সাবধান, কোন মহিলার সাথে নির্জনে একাই কথা বলো না, নইলে তৃতীয় জন হবে শয়তান। সাবধান থাকো পৃথিবীর মানুষ। ইন্নাল মারাতা ফি তুদবর ফি সূরাতি শায়তান ও তুদবর ফি সূরাতি শায়তান, নিশ্চয় মহিলারা শয়তানের ভেষ ধরে আসে, শয়তানের ভেষ ধরে যায়। আরবি থেকে বাংলা অনুবাদ করছি, কষ্ট নেওয়ার কিছু নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় মহিলারা শয়তানের ভেষ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের ভেষ ধরে যায়, নিশ্চয় মহিলারা শয়তানের ভেষ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের ভেষ ধরে যায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি কষ্ট নেবেন না। আব্দুর রাজ্জাক সাহেব, সাদ করে আপনার বক্তব্য শুনতে এসেছি। আপনি কি আমাদের শয়তান বললেন? জি না, আমি আপনাদের শয়তান বলিনি। আরে আপনাকে শয়তান বলবো কেন? আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি। আপনাকে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। এক মিনিট দেখবেন আয়েশাকে, এক মিনিট এদিকে দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর কবর হলো আমার ঘরে, নবী যেখানে মারা যান সেখানে কবর হয়, আমার স্বামীর কবর হলো আমার ঘরে, তো আমি মাথায় কাপড় না দিয়েই এমনিতে কবর পাশে চলে যাই। কদিন পরে সেখানে কবর হলো আমার বাপের, তো এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি এমনিতে যাই, অত খেয়াল করি না। কয়দিন পরে সেখানে কবর হলো ওমারের, তখন আর আমি এমনিতেই যাই না, মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই। কেন? এখানে একজন বেগানা পুরুষের কবর আছে, আমি কবরকে লজ্জা করি। আয়েশা কবরকে লজ্জা করেন না। আপনি আপনার দেবরের মোটর সাইকেলে উঠে এসেছেন, আপনি শয়তান ছাড়া কে শয়তান? আপনি যে বলছেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনি কি আমাদের শয়তান বললেন? জি না, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। এ দেখেন আয়েশা কাকে লজ্জা করে? কবরকে লজ্জা করে। কবর একটা বেগানা পুরুষের, এই জন্য ও কি দেখতে পাচ্ছে? উমর কি এখনো বেঁচে আছেন যে তাকে দেখতে পাচ্ছে? কবরকে লজ্জা করে, একটা বেগানা পুরুষের কবরকে লজ্জা করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুঃখিত, আপনাকে কষ্ট দিতে আসেনি, অনেক ভালোবাসার আবেগ নিয়ে এসেছেন। আজকে এই পোশাক পরিবর্তন করতে হবে, এই আপনার ফ্যাশন বোরকা বাড়ি থেকে জ্বালিয়ে দিতে হবে। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন, এটা আমার অনুরোধ। যদি শাড়ি পরেন তাহলে 2 ছাঁটের ব্লাউজ পরতে হবে। আমি কখনো শাড়ি হারাম বলিনি, শাড়ি পরেন কোনো সমস্যা নেই। আপনি 2 ছাঁটের ব্লাউজ পরবেন, যারা হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে, এই ব্লাউজ পরেন আপনি শাড়ি পরলে। আমি কখনো বলিনি শাড়ি পরা যাবে না, আমি কখনো বলিনি ছোট ব্লাউজ পরা যাবে না। ছোট ব্লাউজ পরেন। আরে ছোট ব্লাউজ কেন? আপনি ব্রেসিয়ার পরে থাকেন না? আপনি ব্রেসিয়ার কেন? আপনি এমনিতেই থাকেন না কাপড় ছাড়াই? যেখানে আপনার স্বামী ছাড়া আর কেউ নেই, সেখানে আপনি কিভাবে থাকবেন সেটা আপনার ব্যাপার। আমি বলতে চাচ্ছি, যে বাড়িতে আপনার দেবর ভাসুর আছে সেই বাড়িতে আপনি কি ছোট ব্লাউজ পরে থাকতে পারেন কিনা, এটা আমার কথা। কথা বুঝাতে পারেননি? যেখানে আপনার দেবর ভাসুর আছে, গ্রামবাসী চলে যায় এমনিতেই, সেখানে আপনি এই পেট খোলা ব্লাউজ পরে থাকতে পারেন কিনা? ধর্ম পাগল হয়নি? আপনি ঠিকই বুঝেন, সামাজিকভাবে গড়ে চলছেন। শোনেন, বিচারের মাঠ এইভাবে নয়। সত্য সত্যই বিচার হবে মানুষের, পশু প্রাণীরও বিচার হবে, তবে বিচারই শেষ। পশু প্রাণী জাহান্নামে যাবে না, মানুষ এবং জিন জাহান্নামে যাবে। আপনি সাবধান থাকুন। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব, যে
মিথ্যুক তাকে আল্লাহ পথ দেখান না। দ্রুত কিছু হাদিস অনুবাদ করি মিথ্যে থেকে বেঁচে থাকার জন্য। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক করবে না। কি আব্দুর রহিম এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, গেলাম ভাই, আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই, আমি তর্কের সাথে জড়িত হতে চাই না, আমি গেলাম, আপনি থাকেন। যারা তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাজে। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। মজাক করে হলে মিথ্যা বলবে না। আল্লাহ নবী বলছেন, কোন মা যদি তার বাচ্চাকে ডাকে, আব্বু আসো এই যে নেও, আব্বু আসো এই যে নেও, হাতে তার কিছু নেই, মিথ্যা বলছে, তখন বাচ্চা দৌড়িয়ে চলে এসে কোলে নিয়ে নিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, হিয়া মিনাল কাযিবা, এই মহিলা মিথ্যাবাদিনী। আব্বু জুজু বুড়ি আছে এই বলে বাচ্চাকে ভয় দেখানো যাবে না, ওটা মিথ্যা। আল্লাহ নবী বলছেন, কোন মা যদি মিথ্যার আশ্রয়ে বাচ্চাকে আদর করার জন্য, তাহলে সে মিথ্যাবাদিনী মহিলা, হিয়া মিনাল কাযিবা, সে হচ্ছে মিথ্যাবাদিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ানা বিবাইতিন ফি আল জান্নাহ লিমান আহসানা খলকাহু। কেউ যদি তার চাল চলনকে ভালো করে, মুখে ভালো কথা, কর্মে ভালো কর্ম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। দেখি মনে থাকবে কিনা। এক, তর্ক ছেড়ে দিলে আল্লাহর নবী আমাকে কোথায় জান্নাতে ঘর নিয়ে দিবেন? জান্নাতে। দুই, মজাক করে হলো মিথ্যা ছেড়ে দিলে আল্লাহ নবী আমাকে মাঝামাঝির মধ্যে জান্নাতের মাঝামাঝিটা ঘর নিয়ে দিবেন। আর আচরণ ভালো করলে কি নিয়ে দিবেন? জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লাইহি ওয়া বাইনা রিজলাই আজমালাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মুখে সত্য কথা বলে, মিথ্যা না বলে, আর যদি জেনায় লিপ্ত না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখে নেব। এই ছেলে, আপনার পাশে থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে। আমি আপনার বিরক্তির পূর্বে বক্তব্য শেষ করব। আমাকে দয়া করে কোনো কাজ দেখাবেন না, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। এবং আমি খুব তাড়াতাড়ি শেষের দিকে যাচ্ছি। মনে থাকবে না মনে হয়? কেউ যদি মুখে মিথ্যা কথা না বলে আর জেনায় লিপ্ত না হয়, তাহলে জান্নাতে নিয়ে যাবেন। এ ব্যাপারে জিম্মেদার কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস বুখারী মুসলিম। আবার তিনি বলছেন, পৃথিবীর মানুষ ইজমানুল ইসিত্তান মিন আনফুসিকুম আজমাল জান্নাহ, 6টা জিনিসের জিম্মেদারি নাও। আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম 6টা। এক, অস্তুকায়দা হাদ্দাস্তম, কথা বল, সত্য কথা বলো। 2, অফ হয়ে যাও ওয়াদতুম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। 3, অদ্দৈ যাও উতুমেন্তুম, ও প্রিন্সিপাল, হেড মাওলানা, হেডমাস্টার, মসজিদের সভাপতি, সেক্রেটারি, আপনাদের কাছে যদি 10 পয়সা জমা থাকে সময়ে দিয়ে দাও, আমি জান্নাতে নিয়ে যাব তোমাকে। 4, অফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয় না, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। 5, গুজ্জু আবসারাকুম, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। 6, কুফু আইদিয়াকুম, হাত
সংবরণশীল করে রাখো, ক্ষমতা দেখায়ও না। কোন জায়গায় ক্ষমতা দেখাবেন না, অর্থের হোক দলের হোক, কোন জায়গায় ক্ষমতা দেখাবেন না। ফেরাউন ডুবে গেছে, ক্ষমতা দেখায়ও না। জান্নাত আমি নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। মনের থাকবে না মনে হয়। এক, সত্য কথা বলো। দুই, ওয়াদা পূর্ণ করো। তিন, আমানত রাখলে ফেরত দাও। চার, জেনায় লিপ্ত হয়েও না। পাঁচ, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো। ছয়, ক্ষমতা দেখায় না। আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম, কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। এক মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে। দুই, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। তিন, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। জাবের বলছেন আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে আমার কি হবে? এই ছেলে, খেয়াল করো, তোমাকে বলছে, তোমার হাতে তো বড় মোবাইল আছে, দেখো তো, তোমাকে বলছে। আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে? তো তিনি বলছেন আমারানি আন আসরে ফাবাসারি, তিনি আমাকে বললেন মুখটা ফিরিয়ে নিবা, চোখটা ফিরিয়ে নিবা। তাহলে আপনাদের বাড়িতে যে টিভি আছে, সেই টিভিতে যদি রং মাখানো মহিলাটার খবর শোনেন তাহলে এভাবে বসে থাকতে হবে, তাহলে আপনি শুনতে পারেন। বলো তো ছেলে, তোমার মোবাইলের কি হবে? তুমি নিজের বিচার নিজেই করো। তোমাদের বাড়িতে টিভির কি হবে? একবারে পুরো টিভি ভর্তি ল্যাংটা মেয়ে চলে আসছে। আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই বড় ভয়। পৃথিবীর মানুষ জাতির উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মানুষ শিরক করবে এ ভয় আমি করি না। আমার ভয় হচ্ছে আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। মানুষ মোবাইলে দিনরাত জেনা করছে, গোপন পাপ। মানুষ গোসলখানায় ঢুকে জেনা করছে, গোপন পাপ। আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চক্ষু ফিরিয়ে নিতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার, চারটে জিনিস নেই যার। কোন উপজেলা চেয়ারম্যান সাহেব একবারে এক পাতা, 30 বছর থেকে বলছি, আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, সারা পৃথিবীর বাঙালিকে বলেছি, এটা দোয়া যদি নবীর দোয়া হয়ে যায় আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেব না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি মূল্যায়ন করতে চাই। কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন, বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না, বক্তব্য মেনে চলার চেষ্টা করবেন। মুনাফিকি করে কোনো লাভ নেই। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি আর একটু অনুরোধ করে জানিয়ে যাই সামনের দিকে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ঈদের মাঠে গেলেন, ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা, ফামাররা আলা নিসায়ে, তারপর তিনি মহিলাদের নিকটে গেলেন। মহিলাদের নিকটে গিয়ে বলছেন ইয়া মাশারা নিসা তাসাদদাকনা ফাইন উরিতুকুন্না আকতালা আনিন নারে। উপস্থিত বৈঠকের মহিলারা শোনো, তোমরা দান করো। আমি তোমাদেরকে দেখছি অধিকাংশই জাহান্নামী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। তখন মদিনার মহিলারা বলে বসলো আল্লাহর নবী, অবে মা, কেন কেন আমরা জাহান্নামে যাব? যাব কেন?
তখন আল্লাহ রাসূল তিনটা কথা বললেন। এক, তুকসিরান লানা, তোমরা অভিশাপ করো, মানুষের বদনাম করো, মানুষের গীবাত করো, তোমরা মানুষের বদনাম করো। এই ছেলেরা, এইসব পরিবেশগুলো তোমরা বন্ধ করতে পারো না? মুরগিটা স্টেজে নিয়ে আসতে হবে। এই ছেলে, মুরগিটার গলা একটু হাত দাও, তাহলে তো চিৎকারটা বন্ধ করে। ওইসবগুলো ওই দূরে রাখবেন, এখানে কেউ স্টেজে নিয়ে আসবেন না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মদিনার মহিলারা বলে বসলো, আল্লাহর নবী, আমরা বেশিরভাগ মানুষ জাহান্নামে যাব কেন? তিনি উত্তরে তিনটা কথা বললেন। এক, তুকসিরিনা লানা, তোমরা বদনাম করো মানুষের, তোমরা মানুষের উপরে অভিশাপ করো। নারী মহিলাদের চেয়ে বেশি অভিশাপ করে, বদনাম করে, ছোট কথাতেই লেগে যায়। ওদিকে চাউল ধার করতে এসে বলছে, বুবু কিছু চাউল দাও তো। শুনেছো বুবু? কি? ওই যে ওই কথা কি বলছে, চাউল আগে ধার বাদ দিয়ে আগে এটা শুরু করে দিল। কি বলছে আগে বলো, তারপরে কোনো কথা না। তুমি ওভাবে চিল্লায়ও না তো, তোমারও স্বভাব খুব খারাপ, তুমিও দোকানে বসে আড্ডা পিটো। তোমার একটু লজ্জা করা দরকার। হাসি দিয়ে আমাকে কি দেখাচ্ছ, দাঁত কেলে আমাকে কি দেখাচ্ছ? তুমি যে যুবক মানুষ, তোমার হাতে বড় মোবাইল আছে, প্যান্টটা টাকনুর নিচে আছে, দাড়িটা চাঁচা আছে, তোমার মা নেই, তোমার বাপও নাই, তোমার মা আছে, এটা তুমি যদি প্রমাণ করতে পারো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর বক্তব্য দেবো না। তোমার বয়স এখন 15, তুমি নামাজ পড়ো না, তোমার বাপ আছে, এটা যদি প্রমাণ করতে পারো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দেবো না। মধ্যে চলে আসলাম, আগে প্রমাণ করব তোমার মা নেই, প্রমাণ করব তোমার বাপ নেই, তারপরে আগাবো। মধ্যে আমি কথার মাঝে আছি। চলো দেখি তোমার মা নাই, আগে প্রমাণ করি। তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, দেখো। তোমার মা এখানে বসে আছে, তোমার বড় বোন আছে একটা, ছোট বোন আছে একটা, ক্লাস 10-এ পড়ে, শীতের দিন মাথায় কাপড় না দিয়ে পাঞ্জার চুল নিয়ে দাঁড়িয়ে আছে। ওখানে তোমার মাও আছে, এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার সৎমা। আমি তোমার খালা প্রমাণ করব, না হয় সৎমা প্রমাণ করব। আগে শোনো, হাদিস বুখারী মুসলিম। আগে তোমারটা বলি। তুমি যেভাবে আমাকে স্বাভাবিক ভেবেছ তা নয়। তুমি হেসে উঠে নিজেকে সফল মনে করিও না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলেন, এই শোনো, রাতে আমরা বাইরে থাকবো, সকালে মদিনায় প্রবেশ করব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, বিকরা নাম সাইয়্যিবা, তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? তখন জাবের বলছেন, সাইয়্যিবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ। এই ছেলে, ওদিকে কি হচ্ছে তোমাকে দেখার প্রয়োজন নেই। যারা ওখানে আছে তারা কন্ট্রোল করবে, আর যারা আপনারা কাজ করছেন তারা একটু মুখ বন্ধ করে করবেন, তাহলে সহজ হবে আমাদের। আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রান তোলায় বহা তোলায় বোকা, কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এই পর্যন্ত তো আল্লাহর নবী বললেন। এবার দেখেন জাবের কি বলছে। জাবের বলছেন, আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি,
চারটা কারণে। এই চারটা কারণ তোমার মায়ের মধ্যে থাকতে হবে, এটাই জরুরি। এক খেলে চেয়ে থাকবে, কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? রেডি হও, এক খেলে আমার দিকে চেয়ে থাকো। সম্মানিত দিনী ভাই মুরব্বী, আপনাকে আমি অনুরোধ করছি, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন। আল্লাহর নবী বললেন, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তো এখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লেমা হন্না, লেতুয়ার দেবা হন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। কুমারী মেয়েকে বাড়িতে নিয়ে আসলে, আমার বোনদের সমবয়সের মেয়েকে বাড়িতে নিয়ে আসলে আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারবে না। তাই আমি তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। মা মানে বাচ্চাকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার। আম্মু, পানি খাওয়ার সময় ডান হাতে গ্লাস ধরবা, বসে পানি পান করবা, 3 শ্বাসে করবা, শিষ্টাচার। আম্মু, মসজিদে প্রবেশের সময় ডান পা আগে ঢোকাবা, বাম পা পরে, শিষ্টাচার। আম্মু, জুতা স্যান্ডেল পরার সময় আগে ডান পায়েরটা পরবা, খোলার সময় আগে বাম পায়েরটা খুলবা, শিষ্টাচার। আম্মু, রাস্তায় হাঁটার সময় রাস্তার এক পাশ দিয়ে হাঁটবা, শিষ্টাচার। আম্মু, বাড়ি থেকে বের হওয়ার সময় আমাদের সালাম দিয়ে বের হবা, শিষ্টাচার। আম্মু, মোবাইল রিং হচ্ছে, অন করে দিয়ে বলবা আসসালামু আলাইকুম। হ্যালো বলো না আম্মু, হ্যালো বলে কুকুরকে ডাকে।